আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। আমরা যারা বিগিনার রয়েছি, যারা নতুন লারাভেল শিখতে যাচ্ছি এবং লারাভেলের টুকটাক কিছু প্রজেক্ট আমরা তৈরি করেছি এবং আমরা পারতেছি না যে কিভাবে আমরা লোকাল হোস্ট থেকে বা লোকাল সার্ভার থেকে আমরা কিভাবে লাইভ সার্ভারে বা সি প্যানেলে আমাদের প্রজেক্টগুলো আপলোড করব বা আপলোড করার পরেও আমরা বিভিন্ন এরর দেখতে পারি। কারণ হচ্ছে যে আমরা সরাসরি যদি আপলোড করি আমাদের ফাইলগুলো বা ডাটাবেসগুলো যদি ইম্পোর্ট করি তাহলে কিন্তু শো করবে না। এখানে কিছু প্রসেস রয়েছে। সো এই প্রসেসগুলো আপনি ঠিকঠাকভাবে করতে পারলে তাহলে আপনার প্রজেক্টটি লাইভ সার্ভারে রান হবে, ঠিকঠাকভাবে কাজ করবে। তো আজকের ভিডিওটি সেটি আমরা বিভিন্ন এরর সম্পর্কে জানবো, আপলোড করার সময় কি কি এরর দিতে পারে, কি কি সমস্যা হতে পারে, এবং এটি নিয়ে আমার একটি ব্লগ রয়েছে, আমি টু জেড দেখিয়েছি এখানে। সো এই লিঙ্কটিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা স্টেপগুলো ফলো করতে পারেন যে আমাদের কি কি সার্ভার রিকোয়ারমেন্ট লাগতে পারে এবং কি কি এক্সটেনশন রান করা লাগতে পারে এবং এগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এগুলো কিভাবে কাজ করবে। এই প্রজেক্টটি আমি ডেভেলপ করেছি লারাভেল, ভিউ, ইনারশিয়া এবং এর ডিজাইনের জন্য রয়েছে টেলউইন্ড সিএসএস। সো এর জন্য আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি কোনো লোড হচ্ছে না, উইথাউট এনি লোড, এবং সুপার ফাস্ট দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্টটি। ক্লিক করলে সাথে সাথে চলে যাচ্ছে, এখানে লোডিংয়ের কোনো অপশনই দেখতে পাচ্ছি না। নর্মালি পিএইচপি সাইটগুলো কিন্তু এখানে খালি লোড হয়, প্রত্যেকটি পেজে গেলে শুধু লোড হয়, কিন্তু এখানে এই লোডিংয়ের সমস্যা দেখাচ্ছে না, কারণ আমরা ফ্রন্ট এন্ডে ভিউ ইউজ করেছি এবং সাথে ইনারশিয়া ইউজ করেছি। সো অনেকে হয়তো না জানতে পারেন যে ইনারশিয়া কিভাবে কাজ করে বা এটি কি। ইনারশিয়া সম্পর্কে ছোট্ট করে আমি বলে দিই। ইনারশিয়া হচ্ছে যে এমন একটি সিস্টেম যার জন্য আপনাকে ফ্রন্ট এন্ডে ভিউ যদি ইউজ করেন আপনাকে এপিআই ডেভেলপ করতে হবে না, লারাভেলের এপিআই প্রয়োজন হবে না। এপিআই ছাড়াই আপনি ইনারশিয়ার মাধ্যমেই স্টেট ম্যানেজমেন্ট করতে পারেন বা এই যে এই কাজগুলো করতে পারেন। ভিউ ফাইলগুলোকে আপনি ফ্রন্ট এন্ডে খুব সহজে শো করাতে পারেন ইনারশিয়া জেএস এর মাধ্যমে। এটি আমরা ডেভেলপমেন্ট সার্ভারে যেহেতু রয়েছে বা লোকাল হোস্টে রয়েছে, এখন আমরা কি করি, আমাদের স্টেপগুলো ফলো করি। তো ফার্স্ট স্টেপে আমরা কি করব, আমাদের এই পিএইচপি ভার্সন 8.2 থাকতে হবে যদি লারাভেল ভার্সন 11 হয়। তারপর এখান থেকে আমাদের এক্সটেনশনগুলো এনেবল করতে হবে। এগুলো করার জন্য আমরা এখানে সি প্যানেলে ফিরে যাব বা সি প্যানেল লগ ইন করবো আমাদের যদি সি প্যানেল থাকে। সো সি প্যানেল লগ ইন করার পর আমরা একটু নিচে যদি আসি, সফটওয়্যার সেকশন থেকে আমরা সিলেক্ট পিএইচপি ভার্সনে গিয়ে আমরা আমাদের ভার্সনগুলো সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি যে আমার এই ডোমেনের জন্য, এখানে অনেকগুলো ডোমেন রয়েছে, এই ডোমেনের জন্য আমরা চাচ্ছি এখানে পিএইচপি, এই যে দেখুন 8.2 রয়েছে, মানে 8.2 রয়েছে। তো আপনি এখান থেকে পিএইচপি ভার্সনগুলো চেঞ্জ করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। তো আমার যেহেতু লারাভেল 11 এই জন্য 8.2 সিলেক্ট করলাম। তারপর এক্সটেনশনে গিয়ে এই এক্সটেনশনগুলো আমরা অ্যাক্টিভ করে নেব। এখানে যে যে এক্সটেনশনের নাম রয়েছে, ওকে, সি টাইপ, সিউআরএল, ডম এক্সটেনশন, তো এগুলো আমি অলরেডি অ্যাক্টিভ করে রেখেছি এখান থেকে এক্সটেনশনের অপশন থেকে। সো এগুলো অবশ্যই করে নেবেন। তারপর আমরা যদি এখানে দেখি রেডি লারাভেল প্রজেক্ট টু আপলোড অন ইউর সি প্যানেল, তো এখন আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের প্রজেক্ট ফোল্ডারে আমরা আগে যাই। এখানে যদি আমরা আসি, এই যে দেখুন জ্যাম সার্ভার আমরা রান করেছি এবং আমরা যদি এখানে অ্যাডমিনে ক্লিক করি তাহলে জ্যামের যে ফোল্ডারটি রয়েছে, আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি, সরি এটি না, আমরা এক্সপ্লোরারে ক্লিক করব, তাহলে আমাদের ফোল্ডারে চলে যাবে। তারপর এখান থেকে এসটি ডক্সে যাব। এসটি ডক্সে আসার পর এইটি হচ্ছে যে আমাদের সেই প্রজেক্টটি আমরা এখানে ইনস্টল করেছি। তারপর এখানে ভিউ করলে এগুলো হচ্ছে আমাদের লারাভেল প্রজেক্টের যে ফাইলগুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা শুরুতে কি করব, আমরা চাইলে এই ফোল্ডারটি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারি। এই ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকভাবে করা যায়, এবং ভিজুয়াল স্টুডিওর কোডের টার্মিনালও আমরা ইউজ করতে পারি এখানে ওপেন করে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, আমাদের অবশ্যই কম্পোজার ইনস্টল থাকতে হবে। সো কম্পোজার কীভাবে ইনস্টল করে ওইটিও আমি দেখিয়েছি আগের ভিডিওতে, আগের লারাভেল নিয়ে একটি ভিডিও রয়েছে, ওইটি দেখে আসবেন অবশ্যই। সো এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব প্রজেক্টের ফোল্ডারের ভিতরে, তারপর আমরা ওপেন ইন টার্মিনাল এখানে যাব। তো আমরা এখানে ফিরে আসব আমাদের এই ব্লগে। এখান থেকে আমরা পিএইচপি আর্টিসন স্টোরেজ লিঙ্ক, ওকে, তো এটি আমরা রান করব, কারণ হচ্ছে যে আমাদের স্টোরেজ নামের একটি ফোল্ডার রয়েছে যেখানে আমাদের ইমেজ, ফাইল বা যাবতীয় জিনিসগুলো আমরা আপলোডের সিস্টেম রেখেছি। তো এই জন্য একে আমরা পাবলিক করতে হবে, পাবলিক অ্যাক্সেসেবল করতে হবে, এই জন্য আমরা এটি আগে রান করতে হবে। এই যে এটি ওপেন করলাম এবং এটি রান করব। অলরেডি আমার এটি রয়েছে, আমি আগে রান করেছি এবং আমি কাজ করেছি। যদি না থাকে তাহলে এটি রান করে নেবেন। তারপর আমরা npm run build, এখানে এটি আমরা কপি করলাম এই কমান্ডটি। তো
তো এই কমান্ডটির মাধ্যমে কি হবে, আমাদের ভিউজেস এর যে অ্যাসেটগুলো এগুলো আমাদের বিল্ড হবে। এখন কিন্তু আমাদের এগুলো আমাদের ডেভেলপমেন্ট মোডে রয়েছে। ওকে, যেমন আমরা মাত্র রান করেছি ডেভেলপমেন্ট সার্ভার, এই যে লোকাল হোস্ট এই পোর্টে আমাদের রান হচ্ছে, এবং npm রান ডেভ দিয়ে আমরা ডেভেলপমেন্ট সার্ভার কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিক আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে বা ফ্রন্ট এন্ডে শো হচ্ছে। তো এখন আমরা এগুলো বিল্ড করতে হলে আমরা কি করতে হবে, আমাদের এই যে টার্মিনালে গিয়ে আমরা নিউ টার্মিনালে গেলেই আমরা এখান থেকে আমরা করতে পারি, অথবা এখান থেকে আমরা কমান্ডগুলো রান করতে পারি। তো আমি কি করব, npm নোট প্যাকেজ ম্যানেজার রান, তারপর ডেভ না, এখানে বিল্ড, ওকে vild, এটি লিখে ইন্টার দিলে আমাদের এগুলো বিল্ড হতে থাকবে। কিছু ফাইল, যেমন ভিউর যে ফাইলগুলো রয়েছে ভিউজেস এর বা আরও কিছু ফাইল থাকে, ওগুলো সব কিছু আমাদের প্রোডাকশন মোডে চলে যাবে, বিল্ডিং ফর প্রোডাকশন। ওকে, প্রোডাকশন হয়ে গেল, তারপর আমরা নেক্সট স্টেপ ফলো করতে পারি। এই ফোল্ডারটিতে আসব, এই যে htdocs এর ভিতরে যাব, জ্যাম থেকে htdocs এ যেখানে আমরা প্রজেক্ট ফোল্ডারটি রেখেছি। তো এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমরা কম্প্রেস টু জিপ ফাইল এখানে যাব। এখানে গেলে আমাদের কম্প্রেস হওয়া শুরু হবে। সো এই প্রজেক্ট ফাইলটি আমরা জিপ করলাম, জিপ করার পর এটি আমরা আমাদের প্রজেক্টে আপলোড করব। সো আমরা এখানে আসলাম সি প্যানেলে। সো সি প্যানেল থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার থেকে আমরা চাইলে আমাদের সাবডোমেনে দিতে পারি। তো আমি পাবলিক স্টিমেলি করে দেখাচ্ছি, মানে রুট ডিরেক্টরি বা যেটি আমাদের মেইন ডোমেন, এটি হচ্ছে যে আমাদের ডোমেন, এই ডোমেনের আন্ডারে ইনস্টল করব। তো আমরা এখানে আসার পর পাবলিক স্টিমেলের ভিতরে আসার পর আমরা আপলোডে ক্লিক করে আমরা সিম্পলি এটি আপলোড করব, যে জিপ ফাইলটি কোথায় থেকে, জ্যাম থেকে htdocs-এ, এবং এখানে এটি আমরা মাত্র জিপ করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ফাইলটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেল আমাদের সার্ভারে। আমরা এখানে ক্লিক করে আমরা ব্যাকে যাই, তারপর এটি আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট ফাইলস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। তো এক্সট্রাক্ট হলো এবং এর ভিতর কিছু ফাইল রয়েছে। সো আপনাদের যদি এই ডট ফাইল .env তারপর .emv এক্সাম্পল এগুলো যদি শো না করে, তাহলে কি করবেন, এখানে সেটিংসে যাবেন, সেটিংস থেকে শো হিডেন ফাইলস এটি করে আপনি সেভ করে দিবেন, তাহলে আমাদের এই ডট ফাইলগুলো শো হবে। তারপর আমরা এটি আমরা ডিলিট করে দিতে পারি, নোড মডিউলস এটি আমাদের না হলেও এখন চলবে, কারণ আমরা এটি কাজ করে ফেলছি, এটি ডিলিট করলাম। তারপর আমরা গিট এটি আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটির দরকার নেই। তারপর আমরা সিলেক্ট অলে ক্লিক করে দেন আমরা এগুলো মুভ করব, এখানে মুভে ক্লিক করব, দেন আমরা পাবলিক HTML এখানে আমরা মুভ করব। তো মুভ করার পর আমরা হোমে যাই, তারপর পাবলিক HTML ভিতরে গেলে আমরা এই লারাভেলের ফোল্ডারগুলো বা ফাইলগুলো দেখব, এবং এটি আর এটির এখন দরকার নেই, এগুলো ডিলিট করে দিব। তো ডিলিট করার পর এখন যদি আমরা আমাদের .env এটি আমরা এডিট করি, আচ্ছা আগে দেখি এখানে কি কি করতে বলেছে। আমরা এক্সপোর্ট করব ডাটাবেজ, ওকে, সো ডাটাবেজ এক্সপোর্ট করতে হবে। আচ্ছা আগে env ফাইলটি আমরা এখান থেকে এডিটে ক্লিক করে এডিট করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু অপশন রয়েছে, অ্যাপ নেম লারাভেল। তো আপনি আপনার প্রজেক্টের নাম দিতে পারেন এখানে, যেমন আমি আমার অ্যাপ নেম এখানে দিতে যাচ্ছি ডাবল কোটেশন দিয়ে, সরি, এখানে যদি স্পেস ইউজ করেন তাহলে আপনি এভাবে টাইপ করবেন। দেন আমরা অ্যাপ env মানে এনভায়রনমেন্ট, এখান থেকে আমরা লোকাল রয়েছে আমরা প্রোডাকশন করে দেব, যেমন প্রোডাকশন। দেন দেখতে পাচ্ছি অ্যাপ ডিবাগ, এখানে ট্রু থাকুক আপাতত, আমরা পরে ফলস করে দিব, আমাদের যখন দেখবো যে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে তখন এখান থেকে অ্যাপ ডিবাগ ফলস করে রাখবো। তারপর আমাদের অ্যাপ ইউআরএল, এখানে আমাদের ডোমেনের নামটি বা ডোমেনটি দিয়ে দিব, যেমন আমাদের এই ডোমেনটি হচ্ছে যে এটি। আমরা একটু ভিজিট করে দেখি এখন আমাদের ডোমেনটি কাজ করছে কিনা। এই যে ডোমেনে ভিজিট করলে আমাদের ফোল্ডারগুলো এভাবে দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমাদের কাজগুলো করতে হবে আস্তে আস্তে, যা যা করার প্রয়োজন, যেগুলো যেগুলো দেখাচ্ছি ঠিক সেমভাবে স্টেপ বাই স্টেপ করে ফেলবেন। তো এটি দেওয়ার পর আমরা ডোমেন দিলাম, ডোমেন দেওয়ার পর
আমাদের ডাটাবেজ কানেকশনের অপশন রয়েছে। তো এখন আমরা কি করব, আপাতত আমরা এখান থেকে সেভ করি ডিবি কানেকশন এবং ডিবি ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, এগুলো আমাদের দিতে হবে। তো এগুলো পাওয়ার জন্য আমরা জানি এই যে সি প্যানেল থেকে আমরা ডাটাবেজ সেকশন থেকে আমরা ম্যানেজ মাই ডাটাবেজেস এখানে যাব। এখানে আসার পর আমরা ক্রিয়েট নিউ ডাটাবেজ, এখানে আমরা ডাটাবেজের একটি নাম সেট করতে পারি। আপনি আপনার মতো যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি ই কমার্স এটি দিলাম। তারপর ক্রিয়েট ডাটাবেজ, ব্যাগে ক্লিক করলাম। তারপর একটু নিচে যদি আসি, এখানে ডাটাবেজের আন্ডারে আমরা একটি ইউজার ক্রিয়েট করতে হবে। সো এটিও সেম নাম নিয়ে দিলাম বোঝার জন্যই, ই কমার্স। দেন আমরা একটি পাসওয়ার্ড জেনারেট করব, কারণ এই পাসওয়ার্ডটি দিয়েই আমাদের ডাটাবেজের সাথে প্রজেক্টের লিঙ্ক করব। কপি কপি করে রাখলাম, সেভ করলাম, তারপর ক্রিয়েট ইউজার, দেন গো ব্যাক। এখানে ক্লিক করে আরেকটু নিচে আসলে আমরা অ্যাড ইউজার টু ডাটাবেস, এই ইউজারকে এই ডাটাবেজের আন্ডারে আমরা ইন্টিগ্রেট করব বা অ্যাড করে রাখবো আর কি। সো অ্যাডে ক্লিক করলাম, তারপর আমরা পারমিশন কী কী পারমিশন দিতে যাচ্ছি আমি সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি। তারপর মেক্স চেঞ্জেস এখানে ক্লিক করলাম। দেন আমরা এই পাসওয়ার্ডটি আমরা আগে বসাই, আমাদের ডাটাবেস পাসওয়ার্ডটি যেগুলো যেগুলো রয়েছে ওগুলো আমরা বসালাম। তারপর এই যে .env এটি এডিট করে আমরা এই জায়গায় চলে আসব। তো এখানে যেগুলো ডাটাবেস হোস্ট যেটি রয়েছে এটি থাকুক। তারপর ডাটাবেস ডিবি ডাটাবেস, এখান থেকে ডাটাবেসের নামটি আমরা পেস্ট করব। আচ্ছা, আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখানে আমরা নাম দিতে হবে। সো নাম কি দিয়েছিলাম আমরা যদি এখানে দেখি, ইউজার নেম, ডাটাবেস দুইটি সেম নাম, সমস্যা নেই, যে কোনো একটি কপি করে আমরা এখানে ইউজার নেম এবং ডাটাবেস নেমের জায়গায় সেমটি দিয়ে দিলাম, যেটি যেটি রাখলাম। দেন আমরা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। দেন আমরা আমাদের এই ডাটাবেজে আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। যেমন আমরা যদি যাই, আমরা দেখতে পাবো আমাদের ডাটাবেজটি টোটালি খালি রয়েছে। তো ডাটাবেজের টেবিল আমরা দেখতে হলে আমরা এই যে ডাটাবেজ থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। তো আমার এই যে দেখুন এই নামে ডাটাবেজটি ক্রিয়েট করেছি এবং আমরা এই দেখতে পাচ্ছি সবগুলো টেবিল খালি। তো তার মানে আমাদের প্রজেক্টটি রান হবে না ঠিক মতো, আমাদের এই টেবিলগুলো এখন ইম্পোর্ট করতে হবে। তো টেবিলগুলো কোথায় পাবো, এগুলো আমাদের ওখানে রয়েছে। আমি জ্যাম্প ইনস্টল করেছিলাম, জ্যাম্প সার্ভারের মাধ্যমে কাজ করেছি। তো এই জন্য আমরা এই যে মাই এসকিউএলে অ্যাডমিনে গেলে আমাদের লোকাল হোস্টের আন্ডারে একটি পিএইচপি মাই অ্যাডমিন রয়েছে। তো এতক্ষণ আমরা কিন্তু কাজ করেছি কোথায়, আমাদের লাইভ সার্ভারের পিএইচপি মাই অ্যাডমিনে, এটি হচ্ছে যে লাইভ সার্ভারের। ওকে, তারপর আমরা যদি এখানে আসি লোকাল হোস্ট, এখানে আমরা ই কমার্স ইনার্শিয়া ভিউ, এটি হচ্ছে যে আমাদের লোকাল হোস্টের যে ডাটাবেস ওটি। তো এই ডাটাবেসে দেখুন অনেকগুলো টেবিল রয়েছে, এই টেবিলগুলোই আমরা ওখানে ইম্পোর্ট করব। তো আগে আমাদের এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করতে হলে কি করতে হবে, এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করব, আমাদের ডাটাবেসে ক্লিক করে। দেন আমরা একটু নিচে আসলে এখানে এক্সপোর্ট নামের একটি বাটন দেখব, এখানে ক্লিক করলে আমাদের এসকিউএল ফাইল হিসেবে এটি ডাউনলোড হতে থাকবে। এই যে দেখুন এটি আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এটি আমরা ইম্পোর্ট করে দিব। কোথায় যাব, আমরা আমাদের এই যে লাইভ সার্ভারের পিএইচপি মাই অ্যাডমিন যেখানে খালি রয়েছে এখানে চলে আসব। তো দেন আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করে আমরা ওই ফাইলটি দেখিয়ে দিব, কারণ ওখানে আমাদের সব টেবিল রয়েছে ডাটাবেজের। তো আমরা এখানে এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, তারপর ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল টেবিল এখানে চলে এসেছে আমাদের লাইভ সার্ভারে। তারপর আমরা যদি এখানে এসে রিলোড দিই, তারপরও কিন্তু কোনো আউটপুট দেখতে পাবো না, কারণ হচ্ছে যে আমাদের এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে। তো ওইটি করার জন্য আমরা কি করব, আমরা পাবলিক স্টেমিল আবারও যাই। যাওয়ার পর এখানে আমরা যখন এটি প্রোডাকশন মোডে নিয়েছি তখন আমাদের পাবলিকের ভিতরে কিছু ফোল্ডার চলে এসেছে, যেমন বিল্ড। তো আমরা কি করব, আমরা পাবলিকের ভিতরে, নট পাবলিক এসটিএমএল, এখানে আপনি ভাবতে পারেন যে পাবলিক এসটিএমএল না, আমাদের প্রজেক্ট ফাইলগুলোর মধ্যেই পাবলিক নামের একটি ফোল্ডার রয়েছে। এখানে যাব, এখানে যাওয়ার পর এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মুভে ক্লিক করব। মুভে ক্লিক করে কোথায়, পাবলিক থেকে আমরা পাবলিক এসটিএমএল এ নিয়ে যাব, মানে রুট ডিরেক্টরিতে আমরা নিয়ে যাব সবগুলো। তো রুট ডিরেক্টরিতে আনার পর আমরা যদি পাবলিক এসটিএমএল এ যাই, এখানে দেখুন এই যে এই ফাইলগুলো চলে এসেছে, index.php এসেছে, তারপর .htxs এগুলো রয়েছে এখানে।
তো এখন আমরা একটু রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটি এরর শো হচ্ছে, দিস পেজ ইজন্ট ওয়ার্কিং। তো এটি শো করার কারণ হচ্ছে যে আমাদের ভেন্ডর ফাইল বা আরও কিছু ফাইল আমাদের এখানে পাচ্ছে না, অ্যাপ ফাইল। তো এটিগুলো পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, পাবলিক HTML এর ভিতরে এই যে ইন্ডেক্স পিএইচপি যেটি আমরা মুভ করে এনেছি এখন, এটি আমরা এডিট করব। তো এখানে এটি এডিটে ক্লিক করে আমরা আমাদের এটি ভেন্ডর অটোলোড রয়েছে, তো ভেন্ডর ফোল্ডারটি কোথায় রয়েছে এবং বুটস্ট্র্যাপ ফোল্ডারটি কোথায় রয়েছে আমরা একটু দেখি। যেমন আমরা যদি এখানে আসি, এখানে ভেন্ডরটি আমাদের রুট ডিরেক্টরিতে রয়েছে এবং আমাদের এই ফাইলটি রয়েছে রুট ডিরেক্টরিতে, তার মানে আমাদের স্ল্যাশ ভেন্ডর হবে। ওকে, তো আমরা এখান থেকে পাথটি ঠিক করে দিতে হবে, যেমন এই যে স্ল্যাশ ভেন্ডর, তারপর অটোলোড, তারপর স্ল্যাশ বুটস্ট্র্যাপ, তারপর অ্যাপ। ওকে, তো এভাবে আমরা এগুলো করে নিব এবং আমরা কিছু ফোল্ডারের পারমিশনও চেঞ্জ করে দিতে হবে। তো স্টোরেজের যেটি রয়েছে এটিও সেম অবস্থায়, স্টোরেজ, তারপর ফ্রেমওয়ার্ক। ওকে, দেন আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। এগুলো করার পর আপাতত আমাদের এটির কাজ শেষ। তারপর আমরা এখান থেকে পারমিশনগুলো চেঞ্জ করি, যেমন পারমিশন 775 দিতে হবে, যেমন স্টোরেজ, এখানে রাইট বাটন ক্লিক করলাম, চেঞ্জ পারমিশন, এই যে 775। ওকে, এটি হচ্ছে পারমিশন, এভাবে পারমিশন সেট করবেন, তারপর চেঞ্জ পারমিশনে ক্লিক করে পারমিশন চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা বুটস্ট্র্যাপ, এটির আমরা পারমিশন চেঞ্জ করব, সরি বুটস্ট্র্যাপের ভিতরে ক্যাশে এটি আমরা পারমিশন চেঞ্জ করে দিই, 775 এটি রাখলাম। তো এগুলো করার পর আমরা একটু দেখি আমাদের এটি কাজ করে কিনা, একটু রিলোড করি। রিলোড করার পর আমরা এখানে কিছু এরর দেখতে পাচ্ছি, যে আমাদের এখানে ইউজার রুট, এখানে আমাদের লারাবেল ক্যাশের কারণে এগুলো হচ্ছে। অনেক সময় কিছু ক্যাশে আমাদের লারাবেল ধরে রাখে, ওই ক্যাশেগুলো ক্লিয়ার করতে হবে। তো এখন যেহেতু আমি সি প্যানেলে এটি আপলোড করেছি, এখানে পিএইচপি আর্টিসান অপটিমাইজ নামের একটি কমান্ড রয়েছে, বা ক্যাশে ক্লিয়ার নামের কমান্ড রয়েছে, ওগুলো রান করলেও আমাদের এটি হয়ে যেত। তো কমান্ড রান করার জন্য এখানে এসএসএইচ রয়েছে, এসএসএইচ অ্যাক্সেস, এখান থেকে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে এসএসএইচ অ্যাক্সেস নিয়ে ওই কমান্ডগুলো রান করে নেবেন। তো আমি অত ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে এই অবস্থায় এই যে সব কিছু আমি করলাম, কি কি করলাম, ডাটাবেজ ক্রিয়েট করে ডাটাবেজের টেবিল ইনপুট করলাম এবং ডাটাবেজ কানেকশন করলাম এবং এনভায়রনমেন্ট আমরা প্রোডাকশন দিলাম, এগুলো সব কিছু ঠিকঠাক আছে। তো এই অবস্থায় আমাদের এই ফাইলগুলো রয়েছে, এগুলোর আমরা ব্যাকআপ নিব আবারও। সো আমরা সিলেক্ট অলে ক্লিক করে আমরা জিপ করব, এগুলোকে রাইট বাটনে ক্লিক করলাম, তারপর কমপ্রেস, তারপর জিপ আর্কাইভ এখানে সিলেক্ট করে আমরা একটু নিচে আসলে এখানে একটি নাম সেট করব, যেমন প্রোডাকশন। ওকে, এরকম একটি নাম দিলাম, আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। তারপর কমপ্রেস ফাইল, এখানে ক্লিক করব। তো আমাদের ফাইলগুলো কমপ্রেস হয়ে গেল। এখন আমরা কি করব, এটি ডাউনলোড করব। তারপর আমরা যদি এখানে দেখি, এখানে ডাউনলোড হওয়া শুরু করলো। তো আমাদের এই জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমরা আবারও এখান থেকে এক্সট্রাক্ট করব উইন্ডারের মাধ্যমে। তারপর আমরা এই ফোল্ডারটি ওপেন করব, ওপেন করে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, টার্মিনাল ওপেন করব। সো এই প্রজেক্ট ফাইলের ভিতরে আমরা রান করব পিএইচপি আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার। ওকে, এটি আমরা অবশ্যই রান করব, অপটিমাইজ ক্লিয়ার। দেন আমরা দেখতে পাবো আমাদের এখানে দেখুন কনফিগ সহ ক্যাশে সহ সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখন আমরা আবারও এই ফোল্ডারটিকে আমরা কম্প্রেস করব, যেমন কন্ট্রোল এ প্রেস করি কিবোর্ড থেকে, তারপর এগুলোকে আবারও জিপ করি উইন্ডারের মাধ্যমে, অ্যাড টু আর্কাইভ। দেন এখানে জিপে ক্লিক করে আমরা প্রোডাকশন ইকম অপটিমাইজড। ওকে, তো আমরা একটি নাম দিলাম। সো এই জিপ ফাইলটি আমরা আবারও এখানে আসব, আমাদের এখান থেকে আপলোড করে দিব। তো আমরা আমাদের পাবলিক HTML আবারও ফিরে আসব এবং এখান থেকে আগে যে ফাইলগুলো রয়েছে এগুলো সবগুলো সিলেক্ট অলে ক্লিক করে ডিলিট করে দেবো, আমি অলরেডি ডিলিট করে ফেলছি। দেন আপলোডে ক্লিক করে আমরা নতুন ফাইলটি যেটি অপটিমাইজ করলাম মাত্র ওইটি আপলোড করব, যেমন ডাউনলোডসে যাব, তারপর প্রোডাকশন ইকম, তারপর এই যে অপটিমাইজড, এটি আমরা এখান থেকে ওপেন করব। দেন আমরা এটি আবার এখান থেকে এক্সট্রাক্ট করব পাবলিক HTML ফোল্ডারের মধ্যে,
এক্সট্রাক্ট করলে আমাদের ফাইলগুলো দেখার কথা। দেখুন আমাদের সবগুলো ফাইল এখানে চলে এসেছে। এখন আমরা একটু ডোমেনটি আবারও ভিজিট করে দেখি কাজ করে কিনা ঠিকঠাকভাবে। তো এখানে দেখুন আমাদের ইন্টারনাল সার্ভার এরর আরেকটি এরর দেখাচ্ছে। এখানে এই ফাইলটি পাচ্ছে না। ওকে, বিল্ড এর মধ্যে এটি পাচ্ছে না। তো এটি ঠিক করার জন্য এই যে পাবলিকের মধ্যে আমাদের বিল্ড ফোল্ডারটি নিয়ে যেতে হবে। তো এটি করার জন্য আমরা এই যে আমাদের রুট ডিরেক্টরি এখান থেকে আমরা কি করব, বিল্ডে যাব। সরি, বিল্ডে না, বিল্ড এই ফোল্ডারটি আমরা কপি করব। কোন রাইট বাটনে ক্লিক করে কপি, তারপর কপি করে আমরা পাবলিকে নিয়ে যাব, যেমন পাবলিক। ওকে, পাবলিক এসটিএমএল স্ল্যাশ পাবলিক, কারণ এখানে আমাদের পাবলিক ফোল্ডারটি রয়েছে। তো আমরা কপি ফাইল পাবলিক, এবং পাবলিকের ভিতরে দেখতে পাচ্ছি বিলটি রয়েছে, এবং আমাদের অ্যাসেটস এগুলোর দরকার নেই, এগুলো এই ফোল্ডারটি আমরা ডিলিট করে দিব, শুধুমাত্র এই ফাইলটি হলে চলবে। যেমন আমরা যদি এখানে আসি একদম নিচের দিকে, এই যে এটি হলে আমরা কি করব, এটি কপি করে এখানে আনবো, তারপর এই ফাইলটি রাখবো শুধু। তো এটি করার পর আমরা আবার একটু রিলোড করি। রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের এটি লাইভ হয়ে গেছে। সো আমরা যদি এখানে কোনো প্রোডাক্ট ওপেন করি, দেখতে পাচ্ছি আমাদের এটি ঠিকভাবে কাজ করছে। যদি বাই নাওতে ক্লিক করি, তাহলে আমরা আমাদের এখানে যাবতীয় ইনফরমেশন দিয়ে দেখি, অর্ডার করে দেখি ফাংশন কাজ করে কিনা। অর্ডার নাও, দেখুন আমাদের ডোমেনের নাম শো হচ্ছে এবং চেক আউট, এবং আমাদের এগুলো সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে। সো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।